মনে করে সঠিক গঙ্গায় ভাব দিতে আর ধরে করে কি বলছে জানো? বলছে আমি কি তোমায় আমি কি তোমার ছেলে নই, আমি কি তোমার ছেলে নই মা। অন্য জায়গায় মায়েরা কম কীর্তন শুনে, বাবারা বেশি শুনে, বাবারা তো শুনে, কিন্তু আমার মাগুলো এত মন দিয়ে শুনছে। আমি কতগুলো মায়ের চোখের দিকে তাকাচ্ছিলাম, অধরে কেঁদে যাচ্ছে, কাঁদের মা। সংসারে কেউ যদি দুঃখ দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, যদি কষ্ট হয়, কোনোদিন কারোর কাছে কাঁদবেন না। যদি কাঁদতে হয় ভগবানের কাছে কাঁদবেন। ভগবানের কীর্তন শুনে যদি চোখে জল পড়ে, তাহলে জানবেন আপনার আজকে কীর্তন শুনে সার্থক। মাথুর লীলা, নিমাই সন্ন্যাস লীলা আমরা সব জায়গায় করি না বাবা। এগুলোর জন্য সেরকম জমি দরকার, যে কোনো জমিতে যে কোনো ফসল হবে না বাবা। কিন্তু আপনাদের মতো সেরকম ভাবুক কিছু জন আসে বলে আমার গায়ে শুনে যাচ্ছে। এখন এই কীর্তনের মূল্যটা কম, এখন নাচ ভজন ভজন নতুন তিনজন তুলে শৈশব চলে, সেখান থেকে বেরিয়ে তো লীলা বাবা। এত রাত্রি জেগে যখন বাবা মা চেয়ারে বসে বসে শুনছে, কোমরের যন্ত্রণা তাও শুনছে। আমি ভাবছিলাম মায়েরা দু চারজন বাড়ি যাচ্ছিলাম, আমি আবার ঘুরে বসছি। তো কি করে লেখা হয়েছে, কাঁদবেন বলুন, প্রেমসে বলুন, ভালো করে আশীর্বাদ করবেন। মা বলছে, মা তোমার নিমাই গেছে, কিন্তু আমি বলে আমি কি তোমার, এবার মুখ ধরে দাও। তুই আমাকে বাঁচালি, কথা দে তুই আমার নিমাইকে এনে দিবি, কথা দে, কেন বাঁচাবি? পুত্র শোকের যে কি যন্ত্রণা তুই কি করে বলবি? কিছু মনে করো না মা, সংসারে যার মা নাই তার কেউ নেই। মায়ের উপর তো হয় না। তোমরা ভেবে দেখো, ভগবান এমন নাই করুন যে যাই থাক না ফ্যামিলিতে, যার মা নেই তার সংসারে কেউ নেই। বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করে আমাকে কম কষ্ট করেছে কীর্তন শেখানোর জন্য। বাবা মায়েরা কষ্ট করে ছেলেদেরকে মানুষ করে কেন? যে শেষ বয়সে ছেলে মেয়েগুলো যখন আমি চলতে পারবো না, উঠতে পারবো না, দাঁড়াতে পারবো না, আমাদেরকে শেষ বয়সে অন্তত কাছে থাকে। কিন্তু বাবা সেই শেষ বয়সে ছেলে মেয়ে থেকেও যদি বাবা মাকে সারাদিনে একবার আদর করে বাবা মা বলে না ডাকে, সে বাবা মায়ের বড় কষ্ট হয়। সতী মাতা বলছে, নিতাই তুই যে আমাকে বাঁচালি, আমাকে নিমাইয়ে দিতে পারবি? ওই যে এত অম্লান বদনে মা মা করে ডাকতো,
কাছে মাদার শুনবো বাবা। নিতাই বলছে শোনো মা, আমি তোমাকে কথা দিলাম একবারের মতন হলেও তোমার নিমাইকে আমি তোমার কোলে নিয়ে বসাই। নিতাই সচিমাতাকে সান্ত্বনা দিচ্ছে, না কাঁদিও সচিমাতা, শোনো আমার বাণী, আবার আনিয়া দেখাবো তোমার গুণমণি, না কাঁদিও সচিমাতা। তুমি শোনো আমার বাণী, আমি আর দেখাবো তোমার সুন্দর কথা, না কাঁদিও সচিমাতা, শোনো আমার বাণী, আনিয়া দেখাবো তোমার তোমার গুণমণি, না কাঁদিও সচিমাতা, শোনো আমার বাণী, আনিয়া দেখাবো তোমার তোমার গুণমণি। মা, আমাকে একটু সময় দাও, এই যে মা শোনো, আমি যাচ্ছি তোমার নিমাইকে নে। মুকুন্দয়ার চন্দ্র